এমন করলে ও মনে খুব কষ্ট পাবে। কষ্ট পাক, আগে আমার নিজের সম্মান আর শান্তির দরকার। কি চালবে না চাল্লা সারপ্রাইজ। লেবুটা চিপবে তারপর ভাবে আসলে তা না। আমি আজকেই গ্রামে চলে যাব। দেখি এত সকালে কে এলো? তোমার অফিসে কেউ নাকি? না তো, অফিসে তো এত সকালে কেউ আসার কথা নয়। সজল তুই? সারপ্রাইজ। ভাবি তুমি কেমন আছো? এই তো ভালো। আয় ভিতরে। আরে সজল, হঠাৎ করে তুই? কোনো কাজ আছে নাকি? দূর ভাইয়া, ভার্সিটিতে বন্ধ দিয়েছে টানা 20 দিন। হোস্টেলে একটা থেকে দেখি কি করব। গ্রামে গিয়েছিলাম, মার সাথে 2-3 দিন কাটিয়ে ভাবলাম বড় ভাইয়ের বাসায় যাই, তাদের সুখের সংসারে একটু উৎপাত করে আসি। খুব ভালো করেছিস চলে এসে। দেখো তো হোস্টেলে খাবার খেয়ে খেয়ে তোমার ভাইটার মুখ পুরো শুকায় গেছে। তোমার মতো ভাবি থাকলে সফল দেব ভাই ধন্য। ভাইয়া এবার কিন্তু আমি 2 সপ্তাহ থাকবো। থাকবি, কোনো সমস্যা নাই, এটা তো তোর নিজেরই বাড়ি। তবে আমি বলে রাখি তোমার ভাইকে ভালো মতো বলে দিও, গতবারের মতো এবারের জন্য টোটো কোম্পানির মতো না ঘুরে। এই দেখো, আস্তে না আস্তে বিচার দেওয়া শুরু। ভাবি আমি কি ছোট বাচ্চা? তোর ভাবি তো ঠিকই বলেছে। শোন, পড়াশোনাটা ঠিকই করতে হবে, সামনে কিন্তু তোর ফাইনাল এক্সাম। আরে ভাইয়া, ছুটির দিনগুলো একটু এনজয় করতে দাও না। পরীক্ষা পড়াতে আমি বাসায় পড়ে কমপ্লিট করে ফেলেছি। কত বড় পড়ুয়া তুমি আমার জানা আছে। যাও যাও ফ্রেশ হয়ে নাও, আমি গরম গরম পরোটা দিচ্ছি, আগে খেয়ে নাও। এই তো ভাবি, তুমি একদম ঠিক কথা বলেছো। তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমার জিভে জল চলে আসছে। যা যা যা, ফ্রেশ হয়ে নি। তাই আমি তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা যাও। আচ্ছা। ও ভাবি, তোমার হাতে রান্নার খাবার এত মজা কই পাবো বলো তো? এই যে হোস্টেলে খাই, ডাল নাকি পানির শরবত বুঝাই যায় না। তাই তো বলি, এখন যে কদিন আছিস তোর পছন্দের পছন্দের খাবার রান্না করবো, পেট ভরে খাতো। এই দেখ লেবু কেটে রেখেছিলাম তো। বিলকিস, রান্না করে লেবু কাটা আছে, নিয়ে আয় তো। জি ভাবি। এই নিন সজল ভাই, লেবুটা চিপড়ে রাখা। আপনি আমাদের বাসায় আসার কারণে আমাদের বাসা আলোকিত হয়ে গেছে। থ্যাংক ইউ বুয়া। বুয়া? আমার কিন্তু মাইন্ডে লাগছে, আমার নাম কিন্তু বুয়া না, আমার নাম হচ্ছে বিলকিস। কি কিস? বিলকিস। ভাবি, ভাইয়া কোথায়? ভাইয়া খেতে আসবে না? না রে, তোর ভাইয়ের অনেক কাজ, ও একেবারে বিকালে খেতে আসবে, মানে একেবারে বিকালে অফিস শেষ করে আসবে আর কি। যাক তুই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিবি, বিকালে তুই আর আমি ছাদে যাবো, ঠিক আছে? ছাদে আমার ছাদ বাগান করেছি, আর অনেক দিন হয়েছে তোকে সামনাসামনি দেখি না, অনেক গল্প করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি রে বিলকিস, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাকি কাজগুলো কে করবে? যা কাজে যা। না মানে ভাবি সজল ভাই কিছু লাগবে কিনা সেই জন্য দাঁড়িয়ে আছি। বিলকিস, তুমি যাও, আমার কিছু লাগবে না। আচ্ছা ভাবি, সত্যি ছাদে নিয়ে যাবে তো? আমার কিছু কথা আছে তোমার সাথে। আরে হ্যাঁ রে পাগলা, নিয়ে যাবো, আমি খাবার কথা দেবে। আচ্ছা মা কেমন আছে রে? ভালো আছে। ও, মা তোমার জন্য এক বইও আচার দিয়েছিল। কি বলিস? মা আমার জন্য আচার পাঠিয়েছে, তুই এখন আমাকে দিসনি? তুই আস্ত একটা গাধা। তাদের খাবার শেষ কর আর আমার আচার দিয়ে যা এক্ষুনি। আরে দিব দিব, খাইতে দাও। আচ্ছা ঠিক মতো খা। Calçade, Pinson Magazine. যখনই দেখি শুধু ফোন ফোন আর ফোন। ছাদে
ছাদে এসেও কি গেম খেলা লাগে? দেখ কি সুন্দর বাতাস, কি সুন্দর বিকেল, এটাকে এনজয় কর। ভাবি আর একটা লেভেল বাকি ছিল, তুমিও দেখি মায়ের মতো শাসন করতেছো। শাসন করবো না তো কি করব? তোর ওপর কি আমার অধিকার নেই? আছে আছে, এই কান ধরলাম। আ লাগলে কিন্তু ভাবি তোমাকে খুব মিষ্টি লাগে। আচ্ছা হয়েছে। আর দেখ এই ছাদ বাগান আমার নিচের করা। আয় তুই গাছ দেখে। এই দেখ। আসসালামু আলাইকুম। কি জ্যাম! তোর ভাবি কোথায়? ভাবি তো ভাবির রুমে আছে আরিফ ভাই। আর সজল? সজল ভাইও তার রুমে আছে। আচ্ছা, তোর মুখ এমন শুকনা লাগছে কেন? ছোট মুখে বড় কথা কইতে ডর লাগে আরিফ ভাই। আপনি তো আমার বড় ভাইয়ের মতন ভালোবাসেন, না কয়েও পারতাছেন আরিফ ভাই। পরিষ্কার করে বলতো কি হয়েছে? সজল ভাই আসার পর থেকে ভাবি কেমন যেন হয়ে গেছে। সেদিন ছাদের উপরে যায় দেখি সজল ভাই আর ভাবি কেমন জানি জড়াজড়ি করতেছিল। এত মাখামাখি ভালো না আরিফ ভাই। পাড়ার মানুষে দেখলে আপনার মান সম্মান কই থাকবো কন? বিলকিস, তুই তোর সীমার মধ্যে থাক, ফালতু কথা বলবি না। আল্লাহর কসম আরিফ ভাই, আমি নিজের চোখে দেখছি। আপনার যদি বিশ্বাস না হয় আপনার চোখ কান খোলা রাখেন, দেখতে পারবেন। তুই কি আসলে সত্যি বলছিস? সজল আমার নিজের ভাই না, ও এই কাজ করতে পারে না। নিজের ভাই হলে কি মনের কথা জানা যায় আরিফ ভাই? জোয়ান পোলা সারাটা দিন রুমের মধ্যে ভাবি আর সজল ভাই লুটুর পুটুর করতে থাকে। আমার যদি বিশ্বাস না হয় আপনার চোখ কান খোলা রেখে নিজ চোখে দেখেন কি চলে। ঠিক আছে, তুই তোর কাজে যা, আমি সবকিছু খেয়াল রাখবো। হ হ, নিচের চোখে দেখলে আমার আর দোষ দিতে পারবে না। অবাক চাঁদে আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ খানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মাথা, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে না। নীলা, আরে তুমি কখন এলে? দেখো সজল কি সুন্দর গান গায়। এটা একটা আবাসিক এলাকা, এই অসময়ে গালবাজ না করে মানুষদের ডিস্টার্ব না করাই ভালো। আরে ভাইয়া, আমি তো আসতেই গেছিলাম, মাত্রই তো বিকেল হলো। বিকাল হোক আর রাত হোক, এটা একটা আবাসিক এলাকা, এখানে কিছু নিয়ম কানুন আছে। যখন তখন গান করে অন্যকে ডিস্টার্ব করার মানে হয় না। নীলা, ঘরে এসো, খাবার খাবো, যদিও খিদা নেই, তারপরে খাবো, আসো। আজকে তুমি সজলের সাথে অমন করলে কেন? ও তো কোনো দোষ করেনি, একটা গানই তো হয়েছিল। ও দোষ করেনি, দোষ করেছো তুমি। তুমি ভুলে যাচ্ছ সজল এখন বাচ্চা ছেলে না, ও এখন ম্যাচুইড। ওর সাথে এত তোমার মেলামেশা কেন? আরে তুমি নিজের মুখে কথা বলতে পারলে? সজল তোমার নিজের ছোট ভাই, ওকে আমি দেবর চেয়ে নিজের ছোট ভাই বেশি মনে করি, সন্তানের মতো আদর করি ওকে আমি। সমাজ কোনো ভাই বোনের সম্পর্ক বোঝে না নীলা, মানুষ দেখলে আজে বাজে কথা বলবে। আমি চাই না আমার বাড়ির কোনো বদনাম হোক। কাল থেকে তুমি সজলের সাথে দূরত্ব বজায় রাখবে, কোনো প্রয়োজন ছাড়া ওর সাথে তুমি কোনো কথা বলবে না। আরে তুমি এতটা নিচু হতে পারলে?
ছি, এতটা সন্দেহ প্রবণ। আমি যা বলেছি তাই ফাইনাল। তুমি সজলকে পরশুই গ্রামে চলে যেতে বলবা। ওর আর এখানে থাকা দরকার নেই। আরে প্লিজ এমন করো না। ও অল্প কিছুদিনের জন্যই তো এসেছে, হোস্টেল বন্ধ বলে। তুমি এমন করলে ও মনে খুব কষ্ট পাবে। পাক, কষ্ট পাক, আগে আমার নিজের সম্মান আর শান্তির দরকার। তুমি কি চাও তোমার এই ঘটনায় পুরো এলাকার মানুষ হাসাহাসি করো? ঠিক আছে, তুমি যেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছো, আমি এই সজলের সাথে কথা বলবো না। তবে জেনে রেখো, তুমি আজকে একটা পবিত্র সম্পর্ককে অপমান করলে। ভাবি, ভাবি, আমার কালো শার্টটা দেখেছো? ভাবি, কি আশ্চর্য, কিছু বলছি আমি। আমার শার্টটা দেখছো তুমি? আরে ভাবি, তুমি কি আমার শার্টটা দেখছো? বলো না ভাবি, আমার কালো শার্টটা খুঁজে পাচ্ছি না। আরে কি আশ্চর্য, কিছু বলছি আমি। ভাবি, ভাবি, আমার কালো শার্টটা কোথায় বলো না। ভাবি, বিকেশ, অফিসের একটা নিয়ে আস। ঠিক আছে। এই যে আপনাদের আমি গেলাম। ভাবি, কি হয়েছে তোমার? গতকাল রাত থেকে দেখছি আমার দিকে তাকাচ্ছো না, আমার সাথে কথাও বলছো না। আচ্ছা, ভাইয়া কি তোমাকে কালকে রাতে বকেছে? ভাবি, ভাবি, বলো না, আমি কোনো অপরাধ করেছি? কথা বলো ওর সাথে। সজল, আমার হাতটা ছাড়ো। না, ছাড়বো না। তুমি বলো আমার অপরাধ কোথায়? আমার কাজ আছে সজল, হাতটা ছাড়ো। ভাবি মনে হয় আপনার উপর রাগ করে আসছে সজল ভাই। দিন পোস্টটাকে আমি করে দিই। না, লাগবে না, তুমি এখান থেকে যাও। ইস, রাগ করেন কেন সজল ভাইয়া? এইবারই তো আমি আপনাকে এত যত্ন আদর করি, ভাবি তো আপনাকে করেই না। উনি তো হাতটা ফুলায় বসে থাকে। ভাবির নামে একটা বাজে কথা বলবে না, বললে কিন্তু আমার থেকে খারাপ কেউ পাবে না। তুমি যাও এখান থেকে। ভাবির আদর থেকে ছুটেছি, এখন এই বাসা থেকে তাড়াবো। যাবে এখান থেকে। ভাবি, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে কিন্তু আমি 100টা পানি মুখে নেব না। গতকাল থেকে আমি কিছু খাইনি। আমি সাথে সে বুঝি না, মুখে বলো। আচ্ছা, ভাইয়া তোমার থেকে বকেছে? ভাবি, আমার জন্য কি তোমাদের সংসারে অশান্তি হচ্ছে? বেশি কথা বলবি না। তুই এখন বড় হয়েছিস, নিজে খাবার নিজে বেড়ে খেতে পারিস। আমাকে বারবার ডাকবি না তো। তুমিও আমাকে পর করে দিলা। পৃথিবীতে আপন বলতে মায়ের পর তুমিই ছিলা। আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আরিফের ওই সন্দেহের হাত থেকে সুজলকে বাঁচাতে হলে আমাকে কঠোর হতেই হবে। ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে একটাবার বলো আমার অপরাধটা কোথায়? কোনো অপরাধ করিস না সজল, কিন্তু কিন্তু সব প্রশ্ন উত্তর দিতে নেই। তুই খাবারটা খেয়ে নে প্লিজ। না, আমি খাবো না। তুমি যদি আগের মতো করে আমার সামনে না আসো, ওই খাবার আমি একটু মুখে দিব না। অনেক হয়েছে যে সজল, এবার খাবারটা খেয়ে নে। তোর ভাই আসার সময় হয়ে গেছে, যা রুমে যা, যা।
খাবার রেখে গেলাম, খাবারটা খেয়ে নিস। ভাবি, আমি সত্যি গ্রামে চলে যাব ভাবি। তুমি একটাবার বললো আমার অপরাধটা কি ভাবি? আমার ধুম বন্ধ হয়ে আসতেছে। সজল, হাতটা ছাড়, হাতটা ছাড়। সজল কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে ভাই, ছাড়, হাতটা ছাড়। দেখেন নিজের চোখটা দেখেন, আমরা ওই মিশাওটা করি। আরে চশমাটা খুলে দেখেন। সজল বুঝার চেষ্টা করবে, ভাই আসে পড়বো। ভাবি, না ভাবি, ভাবি, তুই করিস না ভাবি, না ভাবি, প্লিজ প্লিজ ভাবি। সজল, ছি 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 লীলা, তোমার মতো মেয়ে। ভাইয়া, তুমি ভাবিকে ভুল বুঝতেছো। ভাবি ওর সাথে কথা বলতেছিল না, তাই আমি জিজ্ঞেস করতেছিলাম আমার অপরাধটা কোথায়। তুমি চুপ করো, একটা কথাও তুমি বলবে না। তুমি নিজের ভাইয়ের সংসারে ছুরি মারতে এসেছো, আর তুমি, তোমার ব্যবস্থা আমি করছি। ছি। ভাবি, আজকে তোমাকে বলতেই হবে আমার অপরাধটা কোথায়। সজল, ছোট কুলাকার, তো এত বড় সাহস নিজ ভাইয়ের ঘরে থেকে ভাবির হাত ধরে কথা বলিস? তুমি যে ভাবছো আসলে তা না, ও আমার কাছে ক্ষমা চাইতে আসছিল। তুমি তুমি ভুল বুঝতেছো, বিশ্বাস করো। তুমি যা ভাবছো তা না। তুমি চুপ করো, একটা পক্ষ ঘরে এরকম কথা বলবো না। তোর এত বড় সাহস, তুই আজকে বের হয়ে যাবি, আমার বাড়িতে বের হয়ে যাবি। তোর সাথে ভাইয়ের সম্পর্ক আজকে শেষ। ভাইয়া, তুমি এই নোংরা অপবাদ আমাকে কিভাবে দিলে? যেই ভাবিকে আমি মায়ের মতো দেখি। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি গ্রামে চলে যাব। সজল, যাস না ভাই। তুমি ওকে রাখবে না, ওর মতো নোংরা চরিত্রের লোক এই ঘরে জায়গা নেই। যা, বেরিয়ে যা। তুমি একটা অন্ধ মানুষ, নিজের ছোট ভাইকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিলে। আর যদি ওর কিছু হয়েছে না, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। ওর ক্ষতি হলে ওর কর্মের জন্য ক্ষতি হবে, এতে আমার কোনো আফসোস নেই। আজ থেকে এই ঘরে ওর নাম কেউ নিবে না। বাহ, কি চালটা না চালনা! এক টেলে দুই পাখি শিকার। দেবর ভাবে সম্পর্কটা, পবিত্র সম্পর্কটাকে নোংরা বানায় দিলাম। আমি তোরে আমার সন্তানের মতো করে আদর করতাম, সন্তানের মতো করে তোরে আমি আগলায় রাখছি। আর ওরা কিনা তোরে মিথ্যা অপবাদ দিয়ে এইভাবে তাড়া দিল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। শান্ত হও লীলা, যা হয়েছে আমাদের ভালোর জন্য হয়েছে। আমার গায়ে হাত দেবে না আরিফ। তুমি শুধু আমার দেবরকে তাড়ায় দাও না, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। আমার মনের বিশ্বাস আর প্রবৃত্তকে তারা কি খুন করেছো তুমি। তুমি একজন সন্দেহবাতিগ্রস্ত নোংরা মানুষ। নীলা, আমি যা করেছি আমাদের ভালোর জন্য করেছি, সংসারের ভালোর জন্য করেছি। তুমি কেন বুঝছো না? সংসারের ভালো? কোন সংসারের কথা বলছো? যে সংসার নিজের ভাইকে সন্দেহ করে, যে সংসার একটা কাজের মেয়ের কথায় নিজের বউকে সন্দেহ করে, সেই সংসারকে তুমি সংসার বলছো? একে সংসার বলে না আরিফ, একে একটা নরক বলা হয়। আমি বিলকিসের কথাই শুনিনি, আমি নিজ চোখে দেখেছি সজল তোমার হাত ধরেছে। ও আমার হাত ধরেছিল কারণ ও কান্না করছিল। ও জানতে চাচ্ছিল যে ওর মায়ের মতো ভাবি কেন ওর সাথে কথা বলছে না। তোমার মতো নোংরা মনের মানুষ শুধু
পাপটাই চোখে দেখেছো। আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। আরিফ ভাই না, আরিফ ভাই আস্তে একটা বলো। ওনারে যেমন কান পড়াই দিছি, সেই কান পড়ায় উনি ওনার কলিজার টুকরা ভাইটাকে থাবড়াইয়া মাইরা বড়ে খেদায় দিছে। আর সজল ভাই গ্রামে চলে গেছে। দেবর ভাবির পবিত্র সম্পর্কটাকে আমি এক নিমিষে নোংরামি বানাই দিছি। এখন সজল ভাই গ্রামে যাইয়া কান্দতেছে। আমি চিন্তা করছি এই মাসে কামছে আমি গ্রামে যাব, গ্রামে যাইয়া সজল ভাইরে বিয়া করবো। কি কাজ? বিলকিস, আরে আরে ভাই, আপনি, আমি তো আমার বান্ধবীদের কথা বলতেছিলাম। চুপ! তুই এত নোংরা মনের মানুষ? তোর জন্য আমার ভাইটাকে মেরে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার ফুলের মতো বউকে আমি চরিত্রে দাগ লাগিয়েছি। আরিফ ভাই, আমি না সজল ভাইকে না অনেক ভালোবাসতাম, কিন্তু সজল ভাই ভাবির সাথে যে লুটোপুটো করতো এটা আমার সহ্য হইতো না, তাই আমি এই কাজগুলো করছি। জানিস তুই কি করেছিস? তোর জন্য আজকে আমার সংসার ভেঙে যাচ্ছিল। তোকে আজকে আমি খুন করে ফেলবো। কি করছো? তুমি জানো ও কি করেছে? আমি জানি, আমি সব জানি, সব শুনেছি। না, তুই বেরিয়ে যা, তোকে আমি পুলিশে দেবো। আরিফ ভাই, আমাকে পুলিশে দিয়েন না, আমি চলে যাচ্ছি। নীলা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝেছি। চলো আমরা সজলকে ফিরিয়ে নিয়ে আসি। ও আমার ভাই না, ও আমার সন্তানের মতন। আমি তোমাকে আগেই বলেছিলাম আরিফ, বাহিরের মানুষের কথায় নিজের কাছের মানুষদের সন্দেহ করতে নেই। দেখলে তো একটা সন্দেহ কিভাবে একটা সংসার নষ্ট করতে পারে। চলো আজই আমরা গ্রামে যাব, সজলকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি জানি সজল আমার সাথে রাগ করে থাকতে পারবে না। সজল তোমার ছোট বোন, ও যতই রাগ করে থাকুক না কেন, ও তোমাকে ভালোবাসে। অবশ্যই ও আসবে। আর তুমি একা না, আমিও যাবো ওকে আনতে। চলো চলো। এক নিজে। সজল ভাই, ভাই আমার ভাই, 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 না ভাই, তুমি তো বড় ভাই, বাপের সমান। তুমি আমাকে থাপ্পড় দিছো, শাসন করছো আমার ভালোর জন্য। আর আমি তো ভাবির সাথে কথা না বলে থাকতে পারি না। ভাই আমি তোর বড় ভাই না, আমি অপরাধী। আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। হয়েছে ভাইয়াদের ভালোবাসা। সজল, আজকে কিন্তু তোর পছন্দের বিরিয়ানি রান্না করছি। ইয়েস, আজকে আমি 3 প্লেট খাবো। 3 প্লেট কেন? তুই আজকে পুরো আস্ত হাড়ি তুই সাবার করবি। আজকে আমি কিছু বলবো না। হ্যাঁ সজল, মা কোথায়? মা তো ছোট মামার বাসায় গেছে। চলো তাহলে। ভাবি, তোমার হাতে বিরিয়ানির গ্রান কিন্তু আমি এখান থেকেই পাচ্ছি। তাই নাকি পেটু? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে আজকে কয় প্লেট তুই খেতে পারিস। ধন্যবাদ নীলা, তুমি আমাদের এই মায়ার বন্ধনটাকে বাঁচিয়ে রেখেছো। থাক, হয়েছে, এখন বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যাবে। চলো চলো, বিরিয়ানি শুরু করা যাক। দর্শক তোমরা চলে এসো ভাবির হাতে বিরিয়ানি খেতে।